আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটি তরুণ উদ্যোক্তাদের জন্য, যারা স্বল্প পুঁজি বিনিয়োগ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান। আজ কথা বলবো আশরাফ অ্যাগ্রো ফার্মের মালিকের সাথে। চলুন জেনে নেওয়া যাক আমরা কিভাবে স্বল্প পুঁজি বিনিয়োগ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি এবং বেকারত্বের হাত থেকে মুক্তি পেতে পারি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম আশরাফ অ্যাগ্রো ফার্ম না? আচ্ছা, এটা কয় জাতের ফার্মের, কয় জাতের মুরগি আছে আপনার ফার্মে? আমাদের প্রায় 10-12 জাতের মুরগি আছে। 10-12 জাতের না? হ্যাঁ। আর এই জাতটার নাম কি? সুলতান। সুলতান না? এক জোড়া মুরগির দাম হচ্ছে 40,000 টাকা। বাহামা। আর এটা বাহামা। এটা বাহামা না? হ্যাঁ, এটা বাহামা। এটা বাহামা। আচ্ছা, এটা এক জোড়া মুরগির দাম কত? এক জোড়া মুরগির দাম 10-12 হাজার টাকা। 10-12,000। ডিমের হালি? ডিমের হালি আপনি 200 টাকা পিস। 200 টাকা পিস। আমরা ডিম বেশি না, আমরা বাচ্চা বেশি, জিরো বাচ্চা যে যাবে না এটা। আর এই জাতের এটা হলো সিলভার কুচি। সিলভার কুচি? সিলভার কুচি। সিলভার কুচি না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ওটা হলো ফাইটার, সামনের কালোটা হলো ফাইটার। কালোটা না? হ্যাঁ, ওটা হলো ফাইটার। হ্যাঁ। এগুলোর জোড়া কত? এগুলা জোড়া ওই 10-12 হাজার টাকা। এটা এর উপর ওই যে ফাইটিং এর উপরে এটার উপর আছে সব, লাখ টাকাও আছে একটা জোড়া মুরগি। আচ্ছা আচ্ছা। আর এটা 8-10 হাজার টাকা। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি ফার্মটা কতদিন যাবত শুরু করছেন? করোনার থেকে না? তাতে এটা কি আবার আলাদা জাত? এটা দেখতে তো অনেক সুন্দর না? এবং ওটা হলো বাপ্তিজেল। বাপ্তিজেল, অনেকে কয় কদম ফুল। আচ্ছা। ওই ভিতরে ওইটা, ওই যে ভিতরে ওইটা। তো প্রথমে যে আপনি শুরু করছেন, এটা কত টাকা বিনিয়োগ করছেন প্রথমে? প্রথম আমরা মাত্র 10,000 টাকা থেকে আমরা প্রথম হাঁসের ফার্ম দিলাম, তারপর দেশি মুরগি ফার্ম দিলাম, তারপর চীন মুরগি ফার্ম দিলাম। দেওয়ার পরে মনে করলাম, দেখলাম যে এই শুকনো মুরগি এগুলোই আমাদের জন্য ভালো। আচ্ছা আচ্ছা। করোনা, হ্যাঁ, 3 বছর। ইনকাম করা যায়। 30-40 হাজার টাকা ইনকাম আসে না? হ্যাঁ, আসে। আচ্ছা, এগুলা সাপ্লাই দেন কিভাবে, কোথায়? হ্যাঁ, এটা আমরা ওই যে বাড়িতে লোক আসে এবং মনে করি যে অনলাইনে ওই আশা এগ্রো ফার্ম এটা দিলেই করলেই এটা সম্পূর্ণ আমরা দেশ বিদেশ আপনি মনে করেন বাংলাদেশের যে কোনো জায়গায়। আচ্ছা, এরা মূলত এই মুরগিগুলো নিয়ে কি করে? এটা শুকিন মুরগি, এটা দেখার জন্য, শুধু দেখার জন্য, বাসায় লালন পালন, শুধু বাসায় লালন পালনের জন্য? হ্যাঁ হ্যাঁ, দেখার জন্য শুকিন। সৌন্দর্য বৃদ্ধির জন্য, পরিবারের সৌন্দর্য বৃদ্ধির জন্য মূলত এটা তারা লালন পালন করে। এটা কেউ না, আর অন্য কোনো কাজও খাইলে খাইতে পারে, খাওয়া যাবে, কিন্তু এটা অনেক দামি। ধরেন 10,000 টাকা দিয়ে এক জোড়া মুরগি কিনে নিয়ে খাওয়ার তো কোনো ই নাই। সব বাইরের থেকে মুরগি সব আগে বাইরে থেকে আসছে, দেশের ই না। আচ্ছা আচ্ছা। বাইরে থেকে এসে এখন দেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। এক সময় এগুলো অনেক টাকা দাম ছিল। আচ্ছা, এখন মানে দাম। তাহলে আপনাদের কাস্টমাররা ফোন দিয়ে আপনার কাছ থেকে মুরগিগুলো নিয়ে নেয় না? যে প্রতিনিয়ত এটারই হচ্ছে, মানে সার্কেলিং হচ্ছে মার্কেটে, আপনার ক্রেতা আছেই সব সময় যে আছে না? প্রতিদিন আলো 8-10 জন আমার বাড়িতে আসতেছে এবং আমি বাড়িতে বসতে দোকান আছে ওইখানে দেশি মুরগি যে যেভাবে চায়, মুরগি এবং বিদেশি মাছ, পাখি, কুইল পাখি, অন্য পাখি যা যা চায় সবকিছু আপনার সাপ্লাই দেন। ওইখান থেকে আমরা পাইকারি বেচাকেনি করি এবং মনে করেন যে আমরা বর্তমানে সখীপুর পর্যন্ত মনে করেন যে আমার 5-6টা দোকান আছে, আমাদের কাছ থেকে মানলে ভাড়া করে বেচাকেনি করে। আচ্ছা আচ্ছা। তাহলে প্রতি মাস না এখান থেকে আপনার 40-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব অনায়াসে? হ্যাঁ, তো এই খরচ বরচ বাদ দিয়ে? হ্যাঁ, আল্লাহর মতে। এদের স্বাভাবিক খাবার কি এখন? এদের যখনকার ডিম পাড়ার আগে হইলো ওই যে ওই আপনার ওই পোলট্রি মুরগির যে খাবার ফিটটা খাওয়ায়, ওই ফিট। তারপরে যখনকার ডিম আসবো তার 15 দিন বা 1 মাস আগের থেকে লেয়ার 1 একটা ভুট্টার খাবার আছে, ডিম পাড়া মুরগির খাবার। ওটা খাওয়ালে আপনার ডিমটা বেশি আসবো এবং মুরগির ডিমটা ভালো।
তাহলে আপনি অর্থনৈতিকভাবে এটাতে স্বাবলম্বী। হ্যাঁ আল্লাহর রহমতে আর যে কোনো আমার ফ্যামিলি চলতো। আচ্ছা, আপনি চাইলে তাহলে পরামর্শ দিতে পারেন যে যে কোনো বেকার লোক যদি প্রথমে শুরু করে 15-20 হাজার টাকা দিয়ে হ্যাঁ প্রথমে সে কমের থেকে হ্যাঁ, কারণ কমের থেকে। কিন্তু আগে সে পালতে পারবো কিনা এটা কি বুঝতে হবে। বুঝতে হবে। হ্যাঁ, এখানে কি আবার ওই যে ভ্যাকসিন ট্যাক্সিন দিতে হয় কিনা? হ্যাঁ সব আমরা আগে ফর্ম আছে একটা ফর্ম দিয়ে দেবো, ওই ফর্ম অনুযায়ী সে ওষুধ দেখে লোক ওই মুরগি ট্রিটমেন্ট করবে। আচ্ছা আচ্ছা, আপনি পরামর্শ দিবেন। হ্যাঁ। আমি যদি আপনার কাছ থেকে এই জিনিসটা পরামর্শ নিতে চাই যে আমি একটা ফার্ম তৈরি করতে চাই, তাহলে আমাকে যে প্রাথমিক যে ধারণা আপনি আমাকে দিয়ে দিবেন, হ্যাঁ শিখিয়ে দিয়ে দিবেন। দেবো, দিয়ে দেবো। সে না। হ্যাঁ বিনিময়- আমার তো ওষুধের সবই আছে, কিন্তু আমার তো ওষুধ নেই। কারণ আপনি মনে করেন যে আসুন টাঙ্গাইল, হ্যাঁ, হ্যাঁ। ওষুধ দাম 20 টাকা, টাঙ্গাইল থেকে আপনি আমার বললে আইসা 20 টাকা দিয়ে ওষুধ নেওয়া হবে। 200 টাকা খরচ করে আপনি 20 টাকা ওষুধ দিলে আমার কেন হবে 20 টাকার ওষুধ দিলে আমার 200 টাকা খরচ হয়েছে না। আপনি আমার সাথে পরামর্শ করবেন, আমি আপনাকে বলি এই ওষুধটা আপনাকে খাওয়ান, আল্লাহর মতে ভালো হয়ে যাবে। পরামর্শ বাবদ তো আপনাকে কোনো ফিস না, দেওয়া কোনো লাগবে কিছু লাগবে না। জাস্ট সহযোগিতা মানবিক দিক থেকে। হ্যাঁ হ্যাঁ। এটাই। আচ্ছা, ধন্যবাদ। তো অবশ্যই যে কোনো বেকার ছেলে পেলে 20-30 হাজার টাকা বিনিয়োগ করে এরকম একটা স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য উদ্যোক্তা হতেই পারে, তাই না? এবং আমাদের একদিন করতে গেলে মনে করুন যে আপনার ডিম পাড়া মুরগি दुनिया से तुझे चुरा लो, थोड़ा इंतजार कर लो, जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो, मेरी धड़कनों को समझो, तुम भी मुझसे प्यार कर लो, तुम भी मुझसे प्यार कर लो। আচ্ছা, লালটা কি মুরগি? লালটা হইলো বাপি দিলে অনেকে কয় আর কি কদম ফুল করে কয় এগুলোর দাম কিরকম? এটা দাম ওই যে 10 থেকে 12 বছর জোড়া? জোড়া। দেখতে তো অনেক সুন্দর, না? হ্যাঁ এগুলা বাচ্চা, এগুলা হলো 2 মাসের বাচ্চা। এগুলো 2 মাসের হ্যাঁ বাচ্চা, না? এটা হলো সিলভার কুচি, এগুলা সব 2 মাসের বাচ্চা দিই। হ্যাঁ, 2 মাস। আপনার কাছ থেকে কত বড়গুলো নাই, ছোটগুলো নাই, না? আপনার যা জড়ে নেয় এর যদি জিরো বাচ্চা তাও আছে, দুটো ডিম পাড়া নেব তাও আছে। জিরো বাচ্চার দাম কত জোড়া? জিরো বাচ্চার দাম ওই যে সাইজের উপর, একটা তো এক সাইজ। ধরেন এটা 2 মাসের বাচ্চা, এই- এগুলা যদি আপনি 2 জোড়া নেই আমি, তাহলে এর পেছনে মোটামুটি মাস আমার কত টাকা খরচ হবে? এটা এমনি একটা মুরগির যা খাওয়ায় এটা তার থেকে আরো কম খাবার, কম বেশি খায় না। অল্প খাবারে। হ্যাঁ কিন্তু এটা খাবারটা একটু ফিট খাওয়া, মানে ফিট খাবারটা খাওয়াই তো। মহামারী কি হয়, মানে এটা কি মানে বিভিন্ন ধরনের রোগ বালাই কি? না আমরা তো ওই যে ওষুধপাতি সব দিয়ে দিই, মানে ভ্যাকসিন যা করে দিই। এটার একটু ওষুধ হয় ঠান্ডা, তাছাড়া কোনো ওষুধ না। আপনার ওই যে ঋতু যখন পাল্টে ঋতুর কারণে বা ইয়ের কারণে ঠান্ডা, আচ্ছা, এগুলা 15 থেকে 1 মাস এর ভিতরে ডিম আসবে এগুলো সব। এগুলা হ্যাঁ, হ্যাঁ এগুলো সব। ডিমগুলোও তো নেয়, না? হ্যাঁ আমরা ডিম খুবই কম দিই, কারণ ডিমে অবজেকশন আসে। অনেকে মনে করেন 4টা ডিম নিল, 2টা বাচ্চা হইলো আর 2টা মারি গেল, বা এই জন্য আমরা জিরো বাচ্চাটা বেশি বেশি। আচ্ছা, আপনি আচ্ছা। ডিম না ফুটে আপনি বাচ্চা নেন। আপনাদের বাচ্চা তো আপনি ফুটাইতে পারেন ভালো, না? হ্যাঁ আমরা সবকিছু ফুটে আমরা ওই যে ভ্যাকসিন যে আছে করোনা আগে আমরা কইরা